এটা জোরে জোরে নিঃশ্বাস নাও। ও ঠিক আছে তো ডক্টর? মাচ বেটার, তবে ওকে কিন্তু এখন বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে। আমি পারবো না, আমি এখন এইভাবে শুয়ে বসে থাকতে পারবো না দাদা। তোমার কি মনে হয় এই অবস্থায় তুমি কি করতে পারো? হেঁটে ওই দরজা পর্যন্ত যাওয়ার অবস্থা নেই, আবার কথা বলছো? ডক্টর যেটা বলছে সেটা মন দিয়ে শোনো। দাদা আমার এখন এখানে শুয়ে বসে থাকার সময় নয়। আমি এখন এখানে শুয়ে বসে থাকলে ওখানে ওরা ভাববে ভয় পেয়েছো, ভাবতে দাও না একটু। ওরা ভেবে যদি শান্তি পায় তাহলে ভাবুক। শোনো দুর্গা, কজন লোক তোমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো তা দেখে আদৌ কিছু যায় আসে দুর্গা? দেশের লক্ষ লক্ষ লোক তোমার সম্পর্কে কি ভাবছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তুমি এখন দেশের আইডল, তুমি নিউজ। এখন খবর হবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আর ওই লোকগুলোই রটাবে। তার মানে ওরা রটাবে যে আমি হেরে গেছি। দাদা কে বলেছে তুমি হেরে গেছো? তাছাড়া হার জিতের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবাদ। যেটা তুমি করেছো সেটা কিন্তু সবাই করতে পারে না। অবাক হচ্ছ তাই না? কেন আমি এই কথাগুলো বললাম? কিন্তু না বলেও পারলাম না। শোনো দুর্গা, আমরা মেয়েরা তোমার জন্য খুব গর্বিত। দেশের সব মানুষ তোমার জন্য প্রে করছে, আমি জানি। আর এও জানি তোমাকে হারানো অত সহজ হবে না। এই যে প্রেসক্রিপশন, এখন এই মেডিসিনগুলো চলবে, তো এইগুলোকে কিন্তু রেগুলার খাওয়াতে হবে। আজ আমি আসি। থ্যাংক ইউ। উনি তোমার পরিচিতা? হ্যাঁ। আমার সম্পর্কে এত কথা তুমি ওনাকে বলেছো? হ্যাঁ, তবে ওই তোমার ব্যাপারে কোনো একটা খবরের কাগজ থেকে জেনে আমাকে বলেছিল, তাই। মেয়েটা খুব ভালো, খুব কষ্ট করে ডাক্তারি পড়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। ওনার হাজবেন্ড খুব বড় বিজনেসম্যান, রিয়েল এস্টেটের বিজনেস করে। যাই হোক, তোমার জন্য এই পূজা বার্ষিকী আপাতত রিভেঞ্জ ভুলে এটা পড়ে সময় কাটা। আর হ্যাঁ, আমি মেডিসিনগুলো কিনে কখন খাবে লিখে রেখে যাব, তুমি সময় মতন খেয়ে নেবে। তুমি বেরিয়ে যাচ্ছ? আমাদের ডিউটিতে ছুটি নেওয়ার স্কোপ খুব কম। তবে হ্যাঁ, একটা কথা, কেউ যদি আসে দরজা কিন্তু মোটেই খুলবে না। আর কোনো অ্যাডভেঞ্চার নয়। আসি। দাদা, বলছিলাম কি, যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। তুমি আবার পারমিশন নিয়ে কবে থেকে প্রশ্ন করো? না, এই খাওয়ার টেবিলে এখন আপনি যদি... প্রশ্নটা কি? না, ওই চারুর ব্যাপারটা। যার ডেড বডি দেখলাম তার আবার জ্যান্ত বডি, মানে... ওই তো সুজয় যেটা বললো, ম্যাজিক, ধরে নাও সেটাই। কথাটা যতটা সরলভাবে বলছো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বৌমনি যদি সত্যিই বেঁচে থাকে তাহলে এখনো অবধি বাড়িতে ফিরে এলো না কেন? উনি কি আমাদের আদৌ সেই বৌমনি নাকি দাদাভাইকে ছাড়ানোর জন্য তুমি... দুর্গাকে শায়েস্তা করার জন্য। ও ভেবেছিল আমাকে চালে মাত করবে, উল্টো চাল আমি কি দিতে পারি সেটাও ভাবতে পারিনি। তার মানে আপনি নীরকে বাঁচানোর জন্য এসব করেননি?
মানে চারু তোমার কাছে একটা চাল? রবি, আমি জানি এই প্রশ্নটা তোমাদের সবার। বাবা, বাবা আমাকে একটা উত্তর দাও, চারু কোথায়? আরে এ তো চালু চালু করে মাথা খেয়ে ফেললো। আরে বাবা, মরা মানুষ আবার জ্যান্ত হয় নাকি কখনো? তাহলে চারুকে আপনি ধরে নাও ওই কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। কাজ শেষ, এবার বিসর্জনের পালা। সেটা ঠিক হবে না, এখন কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। না, এরপর আর কি কোনো কারণের দরকার আছে? ওকে ফাইন, আমি ফিরি, তারপর কথা হবে, ঠিক আছে? কি? আই সেড নো। ম্যাডাম, ম্যাডাম আপনি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার দরকার, আপনি আমাকে একটা ফোন করতে পারতেন। ফোন করলে আমার প্রশ্নের উত্তর পাবো না বলে মনে হলো, তাই এলাম। প্রশ্নের মানে? একটা সত্যি কথা বলবেন? আমি মিথ্যে বলতে পারি, এটা আপনার মনে হচ্ছে কেন? কারণ ইদানিং আপনি একটা বড় সত্য আমার কাছ থেকে গোপন করছেন। আমি আপনার কাছে? দুর্গা কোথায় বলবেন প্লিজ? আমি নিজে নারী নিকেতন এমনকি অনন্তপুরে গিয়েও খোঁজ নিয়ে এসেছি, কোথাও নেই দুর্গা। দেবী দুর্গা কি হুড়ি পড়ি হয়েছেন? ওনার ডানা গজিয়েছেন যে উড়ে গেছেন? দেখো, আমি আমার সাধ্য মতো। চুপ করো। একটা মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর তোমরা। কোথায় যেতে পারে ও? কোথায়? দেখো, যদিও মনে হচ্ছে না যে ও ওইসব জায়গায় থাকতে পারে, তবুও আমি দেখছি। হ্যাঁ স্যার। মেয়েটার খোঁজ পেয়েছিস? আরে খুঁজে পাইনি বলেই তো আপনি বললেন কি করতে হবে পরে জানাবেন। শোন, হাসপাতাল, নার্সিংহোম এগুলোতে খোঁজ নে তো, আর তাছাড়া সমস্ত মর্গ খুঁজে দেখবি। মর্গে? স্যার ওখানে গাদা গাদা মরা, পচা গলা কেস, আমার দেখলেই বমি পায়। মানুষ মারতে পারিস অথচ মরা দেখলে বমি পায়? কথা না বাড়িয়ে যা বলছি কর। ঠিক আছে স্যার। বুঝো, যে ছেলেটা পুলিশ, ওই যে দুর্গার লাজে লাজে ঘোরে, কি যেন নাম? প্রদেশ। প্রদেশ? ও কোথায় থাকে? পুলিশ কোয়ার্টার। পুলিশ কোয়ার্টার? পালাও দুর্গা, যদি বাঁচতে চাও তো পালাও, যত দূর পারো পালাও। এত রাতে আবার কে এলো? আরে 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 আপনি কে? এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন কেন? কে আপনি? আপনি নাকি সমাজ সেবা টেবা করেন? আমার একটু সাহায্য চাই ম্যাডাম। আরে কোথায় যাচ্ছেন আপনি? কে বলুন তো এরকম ভাবে বাড়ির মধ্যে এসে ডিস্টার্ব করছেন?